এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, এই বুনিয়ান মারসুস সীসা গলা প্রাচীর, এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল, অপারেশন সিঁদুর। ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে, দাদা আমাদের দরকার নেই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। কেন? কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের 82 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরিক, ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, যেহেতু এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, ঈমান আমাদের যায় আছে, শিরিক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভোগী। পাকিস্তানের সাথে মাইর খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। এই জন্য আমি আয়াত পড়েছি ওই রকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারো? একটু অ্যাক্টিভ হয়ে শুনুন। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা। কে? আরে ভাই, অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুক যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিক। আমরা যারা 92-93 ভাগ মুসলমান, বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ, ওনার ঘোষণা এটা। যারা ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, তারাই নিরাপত্তার হকদার। এই জন্য আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। কি কথা বলছেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করলেন। আর শিরিক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। এক কথা বলছেন না কেন? এক কথায় জবাব শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোনো দেশে এই শিরিকটা পাইনি। এই দেশে সবচাইতে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন। যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি। আর শিরিক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। এই পৃথিবীতে যারা শিরিক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধুলি কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করব। খুলনাবাসী, এটা আমার বিভাগ।
বাড়ি আমার কুষ্টিয়া। এ বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি সারা দেশের মানুষের ঘর চাইয়ে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচাইতে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচাইতে বেশি শিরিক হয় ময়মনসিংহ বিভাগ, এরপরে 3 নম্বরে আছে আমরা শিরিক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে, বাবার নামে। কথা বলেন না কেন? এমনকি আল্লাহর একজন অলি খান জাহান আলী, তার মাজারে অনেকে শিরিক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার হয় শিরিক বন্ধ করে দেওয়া, দরকার হয় আইন পাশ করে শিরিক গুলো বন্ধ করেন। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজার গুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। তাহলে সেখানে যে আপনি শিরিক করবেন কেন? এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয়, আমার আফসোসও একটা আছে। কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম ভালো করে শোনেন। জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথার অর্থ যদি বোঝেন, আমি আর নিচে নামলাম না। যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ পরামানিক পর্যন্ত সেদিন বলেছে, এই খুলনায় সেদিন এক হিন্দু নেতা বলছিল, এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই। শান্তি আসতে পারে আমি যাদের সম্মান করেছি তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ, যদি ঈমান থাকে শিরিক মুক্ত, এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে, তার জ্ঞান অনুযায়ী। যাদের নামই বললাম, এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ, 61 নাম্বার সূরা কোরআনে কারিমের। কত নাম্বার বলেন? 61 নাম্বার সূরা, 2টা রুকু আছে। মদিনায় অবতীর্ণ হয়েছে, 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে। যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, এই বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীর, এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল, অপারেশন সিঁদুর। ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে, দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই কুলাঙ্গারকে টেনে হিসড়ে নামিয়ে দেওয়া। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে, তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বোঝেন আমার? ভালো করে বোঝেন। কোনো মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আকিল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজসা, ভুল জিনিস চাপিয়ে দেই।
এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান, এই কোলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহর ঘর ভেঙে ফেলেছে। একটা জানোয়ার। কথা বলে না কেন? আপনি আজ দুপুর 12:30টার একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা, যারা শাসক 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়েছেন নেতানিয়াহু এই শয়তান পাইলটটা। 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়ার। 5 নম্বরে নাম এসেছে, ওটা এখন আর নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আর একজনের নাম এসেছে, ও নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানায়নি, বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদি তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। ও বলছে আমি হামলা চালিয়েছি। কেন হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? কি